ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েল বিরোধী নতুন অভিযান চালিয়েছে। এডেন উপসাগরে একটি ইসরায়েলি জাহাজ এবং ইলাতে আইডিএফের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিশোধে এই অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অপরিশোধিত তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে 3টি অভিযান পরিচালনা করেছে। ভূমধ্যসাগরে আরেকটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরাকের ইসলামিক প্রতিরোধের সাথে যৌথ অভিযান পরিচালনা করেছে। প্রথম অপারেশনে একাধিক মনুষ্যবিহীন সারফেস ভেহিকেল ইউএসভি, আত্মঘাতী ড্রোন এবং লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী, রকেট ফোর্স এবং মানববিহীন বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনের নিষেধাজ্ঞার শর্ত লঙ্ঘন করার কারণে 2টি জাহাজকে আক্রমণ করা হয়েছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর 2023 সালের 7 অক্টোবর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। লোহিত সাগরে বেন্টলি 1 নামক জাহাজে প্রথম হামলাটি চালায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী। এই হামলায় বেশ কয়েকটি ড্রোন বোট, ড্রোন বিমান এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। দ্বিতীয় অভিযানটিও চালানো হয় লোহিত সাগরে। ওই অভিযানে একটি ড্রোন বোট দিয়ে কিউস লায়ন নামক তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয় এবং ড্রোনটি নিখুঁতভাবে ট্যাঙ্কারটিতে সরাসরি আঘাত হানে। তৃতীয় অভিযানটি চালানো হয়েছে ভূমধ্যসাগরে। এই হামলায় ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের সহযোগিতা করেন। ভূমধ্যসাগরে অলিভিয়া নামক জাহাজে সফল হামলা চালানো হয়। জাহাজ ট্যাঙ্কি সংস্থা ভেসেল ফাইন্ডার বলেছেন, অলিভিয়া হচ্ছে সাইপ্রাসের পতাকাবাহী রাসায়নিক ও তেলজাত সামগ্রীর ট্যাঙ্কার। ট্যাঙ্কারটি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় অ্যাশদোদ বন্দরে নোঙর করা ছিল এবং এটি 13 জুলাই পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করেছিল। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে ইয়েমেনের কাছে। দুপুর নাগাদ একটি নৌ ড্রোন দিয়ে একটি জাহাজে হামলা চালানো হয়। হামলায় জাহাজের বাম পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু ধোঁয়া দেখা যায়। দ্বিতীয় ঘটনাটিও ঘটেছে ইয়েমেনের কাছে। আরেকটি জাহাজে একাধিকবার হামলা হয়েছে। বিকেলে এর কাছে মনুষ্যবিহীন নৌকা বিস্ফোরিত হয়।